এখন তো শুধু এখন না, রমজান আসার কারণে দেখবেন অনেক দোকানের মধ্যে পর্দা টাঙাই দেওয়া হয়েছে। কেন পর্দা টাঙাই দিচ্ছেন? হুজুর মানুষের সামনে খাইতে খারাপ লাগে না। যদি পর্দা না থাকে চায়ের দোকানগুলোতে, খাবারের দোকানগুলোতে দেখবেন সবগুলো দোকানের সামনে কি আছে ভাই? আপনারা কি দেখছেন নাকি দেখেন নাই? নাকি এমনি এমনি বলতেছি? পর্দা আছে নাকি নাই? পর্দা দিচ্ছেন কেন প্রশ্ন করেন? হুজুর রমজান মাস, দিনের বেলা মানুষ খাবার খাবে, চা খাবে, বিড়ি খাবে, পান খাবে, মানুষের চোখের সামনে খাইলে খারাপ দেখা যায় না, এই জন্য পর্দা টাঙাই দিছি, ভিতরে খাবে যাতে দেখা না যায়। যদি হিন্দুরা খায় তাহলে তো কোনো সমস্যা নেই। বাকি মুসলমান, তুমি মানুষ দেখলে খারাপ দেখা যায়, মানুষ বলবে যে আব্দুর রহিমের ছেলে, আব্দুল করিমের ছেলে, দেখে আসছে দিনের বেলা হোটেলে বসে বসে খাইতেছে, এই জন্য তুমি পর্দা টানাই দিছ। কার থেকে বাঁচার জন্য? মানুষের মুখ থেকে বাঁচার জন্য। ভাই, তুমি মুসলমান হয়ে মানুষের চোখ থেকে বাঁচার জন্য পর্দা টানায় পর্দার ভিতরে খাইতেছ। তুমি কি জানো না ওই পর্দার ভিতরে আমার আল্লাহ দেখে? পর্দার ভিতরে মানুষ দেখে না, কিন্তু দেখে কে? আল্লাহ দেখে কি দেখে না বলেন? শুধু আল্লাহ দেখে না, আল্লাহ বলেন তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে যে একবারে বিদুগুটে অন্ধকার, আমাবস্যার রাতের কালো অন্ধকারে কালো একটা পিপিলিকা যখন হাঁটে, ওই পিপিলিকাকে আমি আল্লাহ দেখি। শুধু দেখি না, ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ শুনি, সুবহানাল্লাহ। আর তুমি যে দোকানের সামনে ছোট একটা পর্দায় দিছো, সেখানে কি আল্লাহ দেখে নাকি দেখে না বলেন? মানুষের মুখ থেকে বাঁচার জন্য, মানুষের চোখ থেকে বাঁচার জন্য পর্দা দিছো, আল্লাহর থেকে বাঁচানোর জন্য কি দিছো ভাই? যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবা, যখন আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করে, বান্দা মানুষ থেকে বাঁচার জন্য রমজান মাসে পর্দা দিয়ে চায়ের দোকানে চা খাইছো, বিড়ি খাইছো, পান খাইছো, এখন তুমি করবাটা কি? রমজান মাসে আমি একটা মাস, সারা মাস যা ইচ্ছা তা খাইছো, যখন ইচ্ছা তখন খাইছো, যেভাবে ইচ্ছা সেভাবে খাইছো। শুধু রমজান মাস একটা মাস, রাত্রে না, শুধু দিনের বেলা। এমন হয় যে আমরা রাত্রে বেলা যে খাবারটা খাই, দিনের খাবারের চাহিদা কি হয়ে যায়? পুরো হয়ে যায়। ইফতারি করি আমরা, ইফতারের পরে এশারের নামাজের পরে আমরা আবার খানা খাই, আবার আমরা সাহারি খাই। কয় বেলা হলো ভাই? 24 ঘন্টায় রমজান ছাড়া অন্যদিন আমরা খাই কয় বেলা? 3 বেলায় তো হইল। ঠিক আছে না? হিসাবটা দেখেন একটু, যদি একটু চিন্তা ভাবনা করেন। আরো যদি ভাবেন অন্যান্য সময় তেমন ভালো কিছু খাইতে পারি না, কিন্তু রমজান মাস আসলে সবাই একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ হয়। তো আল্লাহ যদি বলেন যে রমজান মাস রহমত বরকতের মাস, আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম শুধু দিনের বেলায় নির্দিষ্ট একটা সময়, সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবার খাইতে আমি আল্লাহ নিষেধ করছি, তুমি আমার কথা না শুনিয়া দোকানের সামনে পর্দা দিয়ে পর্দার ভিতরে ঢুকে ঢুকে খাইছো, বান্দা আজকের দিনে তুমি খাইবাটা কি? একজন ভাই বলছে, দেখেন আমরা সারাদিন রোজা রাখবো, এই জন্য ভোর রাতে খাওয়ার সময় একটু বেশি করে খেয়ে নিই, সারাদিন থাকতে হবে, খাবার শেষ করার পরে আরেকটু পানি পান করি, যদি ইমাম সাহেব বলে আর 1 মিনিট আছে, সাথে সাথে আরেক গ্লাস পানি পান করি। কেন? সারাদিন পিপাসা লেগে যেতে পারে, আরেকটু পানি পান করি। ভাই, আপনি কি চিন্তা করছেন 12 ঘন্টা অথবা 11 ঘন্টা, এই 11 ঘন্টা সময়ের জন্য চিন্তা করে আমরা কয়েক গ্লাস পানি একসাথে খাইয়া রাখি, যাতে করে পিপাসা বেশি না লাগে। আমরা যারা অপরাধ করতেছি, যারা গুনাহ করতেছি, আপনি কি চিন্তা করতেছেন এই অপরাধ করে করে আমি যখন কবরে যাব, হাজার হাজার বছর কবরের মধ্যে থাকবো, ওই কবরের মধ্যে কত গ্লাস পানি আগে খাইয়া দেওয়ার দরকার? কারণ কবরে তো আমাকে পানি কেউ দিবে না, খাবার দাবার কিচ্ছু দিবে না, শুধু জাহান্নামের আগুন জ্বলবে আমি যদি গুনাহগার হই। তাহলে ওই কবরে কে পানি দিয়ে আসবে ভাই? যখন হাসরের ময়দানে আল্লাহর দরবারে যাব, জাহান্নামের আগুনে জ্বলবো, তখন কে আমাকে খাবার দিয়ে আসবে? আল্লাহ তাআলা কোরআন শরীফের 27 নম্বর পারা সূরা ওয়াকিয়ার মধ্যে একটা আয়াত দিবেন, লাকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ বলেন জাহান্নামীরা যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কথা না শুনে এই পর্দার ভিতরে গিয়ে যে খাবার খাইছো, হাসরের ময়দানে তখন তোমাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে কোনো খাবার দাবার আছে? নাই, কিচ্ছু নাই, শুধু জাহান্নামের আগুনে জ্বলবে, বাকি একটা খাবার আছে। কোরআন শরীফের কয়েকটা আয়াতের মধ্যে সূরা সফফাত 23 নম্বর পারা, সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা, এছাড়া সূরা দুখান 25 নম্বর পারা, এই 3 পারার মধ্যে আল্লাহ তাআলা একটা খাবারের কথা বলছেন যে জাহান্নামের মধ্যে একটা খাবার দেওয়া হবে তোমাদের। খাবারটা কি? খাবারটা একটা ফল, যার নাম হলো যাক্কুম। যার নাম কি ভাই?
কোরআন শরীফের 3 জায়গায় আল্লাহ তাআলা জাক্কুম ফলের কথা বলছেন। জাক্কুম ফলটা কি? 23 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন জাক্কুম একটা গাছ, এই গাছের মধ্যে যে ফলটা হবে, গাছটা হবে জাহান্নামের মধ্যে। জাহান্নাম তো আগুনের নাম, জাহান্নাম কিসের নাম ভাই? ওই আগুনের মধ্যে একটা গাছ হবে। আগুনের মধ্যে কি হবে ভাই? গাছ হবে, ওই গাছের মধ্যে ফল হবে। কেমন ফলটা হবে বুঝেন? এরপর আল্লাহ বলতেছেন জাহান্নামীরা যখন হাজার হাজার বছর জাহান্নামে থাকবে, চিৎকার করতে থাকবে, খাবার দাও, খাবার দাও, ক্ষুধায় আমাদের ছাতি ফেটে যাচ্ছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ওই জাক্কুম নামক ফলটা দিবে। সূরা ওয়াকিয়ার মধ্যে এই আলোচনাটা আল্লাহ তাআলা করছেন। এই জাক্কুম ফলটা যখন দেওয়া হবে, মুফাসসিরিন কেরামগণ বলেন এই জাক্কুম ফলটা একটা কাঁটাদার একটা ফল, দ্বিতীয় হলো সবচেয়ে দুর্গন্ধযুক্ত। এই ফলটা এত দুর্গন্ধযুক্ত হবে যে তার মুখের সামনে নেওয়ারই সুযোগ থাকবে না। এত দুর্গন্ধযুক্ত একটা ফল, তার নাম কি ভাই? জাক্কুম। এই জাক্কুম ফলটা তাকে খাওয়ার জন্য দেওয়া হবে। তার তো প্রচন্ড ক্ষুধা, কি দেওয়া হয়েছে সে ভালো করে আর দেখবে না, দেওয়ার সাথে সাথে সে মুখের মধ্যে দিয়ে দিবে। কোন কোন মুহাদ্দিসিন কেরামগণ বলছেন তখন এই দুর্গন্ধযুক্ত ফলটা মুখের মধ্যে দেওয়ার পরে কাটা হওয়ার কারণে সে তো গলার ভিতরে ভালোভাবে ঢুকবে না, বাকি ঢুকার পরও পেটের মধ্যে গিয়ে শুরু হবে গন্ডগোল। বিরিয়ানি অনেক ভালো, কিন্তু বিরিয়ানি যখন পচে যায় আমরা কি আর খাইতে পারি? এই পচা গান্ডা বিরিয়ানি যদি কেউ খায়, পেটের মধ্যে গেলে শান্তি পায় নাকি অশান্তি হয়? ঠিক জাক্কুম খাওয়ার পরে পেটের মধ্যে আর অশান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন যখন তাকে জাক্কুম দেওয়া হবে, সে খাবে, তার পেটের মধ্যে প্রচন্ড অশান্তি শুরু হওয়ার পরে সে তখন চিৎকার করবে পানি দাও, পানি দাও, পানি দাও। তখন জাহান্নামের ফেরেশতারা আগুনের মতো গরম এমন পানি এনে তাকে দিবে। এই পানি দেওয়ার পরে সে মনে করবে দুনিয়ার মধ্যে কোনো কিছু খাওয়ার পরে পানি খাইলে পেট কি হয়ে যেত? শান্তি হয়ে যেত। এখন পানি খাইলে আমার পেট মনে শান্তি হয়ে যাবে। তখন এই গরম আগুনের পানি সে তো দেখবে না, ক্ষুধার কারণে যখন এই পানি মুখের মধ্যে ঢেলে দিবে, প্রচন্ড গরম পানি, স্বাভাবিক গরম পানি আমরা একটু মুখে দিলে দেখবে সাথে সাথে আবার ফালাই দিই বেশি গরম পানি হলে। তো জাহান্নামে তো এমনি সে আগুনের মধ্যে আছে, এই গরম পানি যখন সে মুখের মধ্যে ঢালবে, প্রচন্ড গরম হওয়ার কারণে তার উজুরি, নারী বুড়ি সব সহ নিচের রাস্তা দিয়ে পড়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। খাবার খাইলো, এটা কি ভালো হলো নাকি আর কষ্ট হলো? মানে জাহান্নামের যে খাবার ওইটাও কষ্ট। এই জন্য ভাই আসেন একটু চিন্তা করি, জাক্কুম ফলের কথা স্বয়ং কে বলছে? কাদেরকে দেওয়া হবে ভাই? জাহান্নামীদেরকে দেওয়া হবে। তাহলে আল্লাহ যে কথা বলছেন এই কথা কি সত্য নাকি মিথ্যা? আমাদের মুমিনদের বিশ্বাস আল্লাহ যে কথা বলছেন ওই কথাগুলো 100% হরফে হরফে সত্য, ঠিক কিনা বলেন? অতএব ভাই আল্লাহ তাআলা যা বলছেন সত্য মেনে আসুন না অতীতের জীবনের যে অপরাধগুলো আমরা করছি এগুলো থেকে আজকেই ক্ষমা চাইনি। হায়াত মওতের কথা বলা যায় না, এখনই ক্ষমা চেয়ে আমরা যদি অতীতে মিথ্যা কথা বলতাম মিথ্যা কথা ছেড়ে দেই, সুদি কারবার করলে সুদি কারবার ছেড়ে দেই, ঘুষের লেনদেন করলে ওইগুলো ছেড়ে দেই,